মানুষই করে, আবার ক্ষমাও মানুষ করে। বড় মহৎ কথা তুমি বললে বড় বৌমা। একবার যদি তুমি ব্লু ওশেন গ্রুপের এমডি হতে পারো, আম্মা কিছু বলবেন? তোমাদের ভাবনাটা তাহলে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও যদি রাহাত না বোঝে, ইরফান না বোঝে, তাহলে আমি এমন শিক্ষা দেব। বিষয়টা এখনো দেখছি তোমার মাথায় ঘুরছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে বিষয়টা আমি কিছুতেই ভুলে যেতে পারছি না। কেন এমন সব কথা ভাবতে হচ্ছে তোমাকে? আপনারা বাধ্য করছেন তাই। আপনারা বলতে তুমি কাদের বোঝাচ্ছ? আপনারা, তোমরা, আমরা। না মা, ও এসবের মধ্যে নেই। আমি তো একবারও বলিনি ওর কথা। তোমার কেন মনে হলো আমি ওকে দোষী ভাবছি? তবে এখন ভাবছি, ইরফানের সাথে চলাফেরা, কাজকর্ম সব কি তুমি তোমার নিজের বুদ্ধিতে করছো, নাকি তুমি আপনি আসলে আম্মা জাস্ট শাট আপ। আমি আমার ছেলের সাথে কথা বলছি। কিন্তু আপনি তো আমার দিকে ইঙ্গিত করছেন। ইঙ্গিত? আমি তো সব সরাসরি বলছি। সব কিছু রাহাত এখন তোমার বুদ্ধিতেই করছে। সেটাই তো স্বাভাবিক, স্বামী তার স্ত্রীর বুদ্ধিতেই চলবে। হ্যাঁ, সেই বুদ্ধিটা যদি সুবুদ্ধি হয়। সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে আম্মা। আপনার কাছে যেটা কুবুদ্ধি সেটা আমার কাছে সুবুদ্ধি হবে না, এমন তো কোনো কথা নেই আম্মা। নীলা, ওকে বলতে দাও রাহাত। বিষয়টা আমার কাছে পরিষ্কার হওয়া দরকার। বলো বৌমা। স্বামীর ভালো চাওয়াটা কোনো স্ত্রীর নিশ্চয়ই অন্যায় নয়। এ বাড়িতে আসার পর থেকেই দেখছি আম্মা, রাহাত বড় ছেলে হয়েও অনেক অধিকার থেকে সে বঞ্চিত। আম্মা, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার যা কিছু আছে তা ব্লু ওশেন গ্রুপের চেয়ে কোনো অংশেই কম নয়। কিন্তু বাবার কোনো কিছুতে আমার এখন আর কোনো কিছুই যায় আসে না। কিন্তু আপনাদের এখানে দেখছি পুরো উল্টো। মেয়ের বিয়ে হয়ে গেছে অথচ সে এখনো এই বাড়ি, ব্যবসা বাণিজ্য সবকিছু শীর্ষে বসে আছে। কিন্তু এতে আমার কি করার আছে বৌমা? সব তো তোমার শ্বশুর করে গেছেন। আমার শ্বশুর আপনার বুদ্ধিতেই কাজ করে গেছে নিশ্চয়ই। বিষয়টা আপনার কাছে সুবুদ্ধি ছিল, কিন্তু আমার কাছে তাহলে তোমরা এখন কি করতে চাও? রাহাত বলো, ব্লু ওশান গ্রুপ থেকে বেরিয়ে তুমি ইন্ডিভিজুয়াল কিছু করতে চাও? এখন সেরকম কিছু চাইছি না আম্মা। বাড়ির বড় ছেলে হিসেবে যতটুকু আমার প্রাপ্য সেটুকু আমি পেতে চাই। পরিষ্কার করো, কথা পরিষ্কার করো রাহাত। আমি ব্লু ওশান গ্রুপের এমডির চেয়ারে বসতে চাই আম্মা। কি করব আমি এখন? দুটো বিষয় জটিল হয়ে উঠছে ক্রমশ। রাহাতের ইঙ্গিতটা পরিষ্কার, অন্য পাশে আম্মা কিছু একটা লুকোবার চেষ্টা করছে আমার কাছে। কি কি লুকোতে চাইছে আম্মা? তবে কি জানতে হবে, জানতে হবে, আমাকে জানতেই হবে। কি হলো? হয়েছেটা কি? বিশাখা, তুমি কি তোমার জীবন থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছো? এসব তুমি কি বলছো? আমি তোমাকে সরিয়ে দিয়েছি? তোমার কাজকর্ম তো সেটাই প্রমাণ করছে। দেখো, একটা সময় ছিল যখন তুমি জগতের অনেক ছোটখাটো বিষয়, ফালতু বিষয় আমার সাথে শেয়ার করতে, অথচ আজ কি নিয়ে তো কষ্ট পাচ্ছ? অন্য কিছু কি ঘটেছে?
সে কি, তোমার চোখে জল কেন? কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। সেটা তো বুঝতে পারছি। তা না হলে এত সামান্য কারণে বিশাখার চোখে জল আসার কথা না। বলো বলো আমাকে। আমরা ভাই বোনগুলো কত হাসি আনন্দে দিন কাটাচ্ছিলাম, অথচ অথচ আজ সবাই কেমন জানি পাল্টে পাল্টে যাচ্ছে। কি রকম? রাহাত রাহাত কি সব ভাবছে। ও বাড়ির বড় ছেলে, অথচ ওকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আর আমি মেয়ে হয়েও, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? আমার কি দোষ বলো? বাবাই তো আমাকে। বাবা হয়তো এই ব্যবস্থাটাকে ভালো মনে করেছেন। হয়তো, কিন্তু বাবার আরো একটু ভাবা উচিত ছিল। রাহাত এ বাড়ির বড় ছেলে। এসব কথা কি তোমাকে রাহাতই বলেছে? বললেও তো ভুল কিছু বলেনি। তবে আমার দুঃখটা কি জানো? বাইরের একটা লোক রাহাতকে তাল দিয়ে অশান্তি সৃষ্টি করছে, অথচ অথচ রাহাত এসব কিছুই বুঝতে পারছে না। কে? নীলার খালাতো ভাই ইরফান। তবে আমি জানি না, আমি সত্যি জানি না শেষ পর্যন্ত কি করব। কে? আননোন নাম্বার। ধরো। অদ্ভুত কণ্ঠস্বর, আমি কোনো কথা বুঝতে পারলাম না। খালি বুঝলাম যে আমার সাথে একবার দেখা করতে চাইলো। আমি খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি। মা, আপনার শরীরের চেয়ে জরুরি বিষয় আর কিছুই হতে পারে না। আপনি যদি চেয়ারম্যান হয় তাহলে এমডি কে হবে? বাইরের একটা লোক রাহাতকে তাল দিয়ে অশান্তি সৃষ্টি করছে, অথচ অথচ রাহাত এসব কিছুই বুঝতে পারছে না। কে? নীলার খালাতো ভাই ইরফান। ইরফান? এ কি করে হয়? যে ইরফান একসময় এই পরিবারের মান সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছিল। দুঃখটা তো সেজন্যই বুকের ভেতর বাজছে এত বেশি। আমি পারি ইরফানকে চরম একটা শিক্ষা দিতে, কিন্তু ইরফানকে শিক্ষা দিতে গেলে রাহাত। তবে আমি জানি না, আমি সত্যি জানি না শেষ পর্যন্ত কি করব। আমার মনে হয় তুমি রাহাতের সাথে একবার কথা বলো, ওকে বোঝানোর চেষ্টা করো। এখন আর সেই সময় নেই। রাহাতের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, ও এখন আর কারো কথা শুনবে না। তবে 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 ওকে আমি বোঝানোর চেষ্টা করব, যাতে করে আর নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয়। কিন্তু তারপরও যদি রাহাত না বোঝে, ইরফান না বোঝে, তাহলে আমি এমন শিক্ষা দেব যাতে করে কেউ কোনোদিন। কে? আননোন নাম্বার। ধরো। হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? কেন আমার কি বললো?
কিরকম একটা অদ্ভুত কণ্ঠস্বর, আমি কোনো কথা বুঝতে পারলাম না। খালি বুঝলাম যে আমার সাথে একবার দেখা করতে চাইলো। তুমি ফোন করে দেখো না। ফোন করবো? হুম। কাজটা কি ঠিক হবে? দেখো, ঠিক বেঠিক পরে বোঝা যাবে, বিষয়টা বোঝা দরকার। তুমি ফোন করো। ফোন তো বন্ধ। তুমি কি কিছু বুঝলে? নাম্বারটা আমাকে দাও তো। কি হলো? কি দেখছো এমন করে? আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো নাদিম? কি? এই ফোন কলটার সঙ্গে উইলের একটা সম্পর্ক আছে, তাই না? আমি তোমাদের একটা কথা জানাতে চাই। কথাটা যদিও অফিসিয়াল, তবু আমি তোমাদেরকে বাড়িতেই বলছি, যাতে বিষয়টা নিয়ে পরে কারো মনে কোনো প্রশ্ন না আসে। ইদানিং আমি লক্ষ্য করছি আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। বিষয়টা তো খুব ভাবনার আপি। আমার মনে হয় আমার একটা থরো চেক আপ করা দরকার। বিষয়টা ঠিক সেরকম নয় টুটুল। না না মা, না না বলে এড়িয়ে গেলে চলবে না। গত দুদিন আগে আমি তানিয়াকে ব্যাপারটা বলেছি। টুটুল, আমি খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি। মা, আপনার শরীরের চেয়ে জরুরি বিষয় আর কিছুই হতে পারে না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি পরে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে আম্মা। যা বলছিলাম, শুধু যে শরীরটা ভালো যাচ্ছে না তা নয়, মনটাও আজকাল আর বাইরের কোনো কিছুতে বসতে চায় না। তাই আমি নিজে থেকেই অবসর নিতে চাইছি। ব্লু ওশান গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে আমি অবসর নিচ্ছি। এবং আমি চাই বিশাখা চেয়ারম্যানের দায়িত্বটা নেবে। তোমাদের কারো কিছু বলার আছে? তাহলে এই কথাই রইল, বিশাখা, বোর্ড মিটিং ডাকো, সেখানে এই বিষয়টা ফাইনাল হবে। লোক দেখানোর জন্য? বুঝলাম না। সিদ্ধান্ত নিয়েই তো কথাটা তুলেছিলাম মা। তাহলে বোর্ড মিটিং ডাকার কি দরকার? দরকার যে আছে সেটা তুমিও ভালো করেই জানো। জানি তো আম্মা, আরো অনেক কিছু, কিন্তু কি লাভ হচ্ছে জেনে? কি বলতে চাইছো তুমি? জানতে চাইছি আম্মা, আপনি যদি চেয়ারম্যান হয় তাহলে এমডি কে হবে? আমার মনে হচ্ছে তোমাকে আরেকটু ভেবেচিন্তে কথা বলা উচিত। উচিত অনুচিত কি তোমার কাছ থেকে শিখতে হবে? না, কিন্তু তুমি যার সাথে কথা বলছো সে কিন্তু আমারও মা। এর অর্থ কি? এ বাসার পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে। আম্মা সরি, আমি উঠছি। ব্যর্থতা আমারই, আমি তোমাকে ঠিক মতো করতে পারিনি, যেমনটা তুমি আমার কাছে প্রত্যাশা করেছিলে। নাম বলো, আর কেন সেটা করতে চাইছে?
আপনি যদি চেয়ারম্যান হয় তাহলে এমডি কে হবে? সে বিষয়টা নিয়ে আমি এখনো ঠিক ভাবিনি। ভাবেন আম্মা, ভাবেন, কারণ আপনার ভাবনার উপরে নির্ভর করছে এই পরিবারের ভবিষ্যৎ। আমরা কি একসঙ্গে চলবো নাকি যে যার মতো? যে যার মতো কথাটা আসছে কেন রাহাত? আপনি আমাকে আনতে বাধ্য করছেন আম্মা। আমি? হ্যাঁ মা, এই পরিবারে আপনি এক চোখে বিচার করতে শুরু করেছেন, যেটা আপনার উচিত হয়নি। এক্সকিউজ মি বড় ভাইয়া, আমার মনে হচ্ছে তোমাকে আরেকটু ভেবেচিন্তে কথা বলা উচিত। উচিত অনুচিত কি তোমার কাছ থেকে শিখতে হবে? না, কিন্তু তুমি যার সাথে কথা বলছো সে কিন্তু আমারও মা। এর অর্থ কি? না, সে অর্থ আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে এ বাসার পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে। আম্মা সরি, আমি উঠছি। রাহাত, তুমি জানতে চাইছিলে না এমডি কে হবে? এইমাত্র আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এমডি হবে রেফাত। আম্মা, তোমার কিছু বলার থাকলে পরে বলো বিশাখা। ইরফানকে নিয়ে যদি তুমি ইন্ডিভিজুয়াল কিছু করতে চাও করতে পারো, আমি তোমাকে বাধা দেব না। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার পরিবারের শান্তি নষ্ট করো না। এক মিনিট আম্মা, আমাকে কি আপনার পরিবারের বাইরের ভাবছেন? রাহাত, আমার এক একটা সন্তান আমার বুকের পাঁজরের এক একটা হাড়। আজ আমার পাঁজরের একটা হাড় ভেঙে যাচ্ছে, কি করব বলো? ব্যর্থতা আমারই, আমি তোমাকে ঠিক মতো করতে পারিনি যেমনটা তুমি আমার কাছে প্রত্যাশা করেছিলে। বিশাখা, জি আম্মা। বড় সন্তান হিসেবে তোমার কাছে আমি একটা দাবি রেখেছিলাম। আমি আমার সমস্ত সন্তানদের নিয়ে আমৃত্যু একই ছাদের নিচে একই অন্নে বাস করতে চাই। আমি আমার দাবি ফিরিয়ে নিলাম। বুঝতে কি পারছো রাহাত, মার কোথায় তুমি আঘাত করেছো? ভালো হবে না, ভালো হবে না এর ফল কিন্তু রাহাত, ভালো হবে না, আমি বলে দিলাম। তুমি আমাকে থ্রেট করছো? এখনো করছি না, তবে প্রয়োজন হলে নিশ্চয়ই করব। একটা কথা পরিষ্কার করে জেনে রেখো রাহাত, মা তার দাবি প্রত্যাহার করলেও আমি আমার মার দাবি পূরণ করবই করব। বড় ভাইয়া, সত্যি কি এসব জটিলতার কোনো প্রয়োজন আছে? আম্মা, এরকম একটা সিদ্ধান্ত আপনি কেন নিলেন? নিশ্চয়ই প্রয়োজন পড়েছে। সেই প্রয়োজনটাই আমি জানতে চাই আম্মা। কথা বলছেন না কেন? কাল রাতে আমি রাহাত আর নীলার সাথে কথা বলেছি। কথা বলে ওদেরকে আটকে রাখা যাবে না কোনো বাধা দিয়ে।
কিন্তু এভাবে ছেড়ে দেওয়াটাও কি খুব ভালো হবে আম্মা? ছেড়ে দেবার তুমি আমি কে? ওরা নিজেরাই তো নিজেদেরকে ছাড়িয়ে নিচ্ছে। এই কথাটাই আমি জানতে চাই আম্মা, কেন ওরা ছাড়িয়ে নিচ্ছে? আপনি বুঝতে পারছেন না আম্মা, এই ছেড়ে যাওয়া আর ছাড়িয়ে নেয়া এর পেছনে গভীর এক ষড়যন্ত্র আছে, যেটা রাহাত বুঝতে পারছে না। কি করে বুঝবে? নীলা তো ওকে... না আম্মা, শুধু নীলা আর ইরফান না, এর পেছনে আরো অনেক গভীর গভীর এক বিষয় আছে। কি বিষয়? আম্মা, কেউ একজন আছে যে আমাদের পরিবারের সুখ শান্তি নষ্ট করতে চায়, আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিতে চায়। কে সে? আছে একজন। নাম বলো। আর কেন সে এটা করতে চাইছে? তোমার এই কথার মানে কি? মানে হলো আমরা সবাই যদি একই কাজ করি, একই রকম ভাবি, তাহলে এই সংসারটা কি টিকে থাকবে? আম্মা, আমি বলি কি, আপনি আপনার চেয়ারম্যানশিপ ছাড়বেন না আর রাহাতকে এমডি করে নিন। যত সহজে তুমি কথাটা আজ বলছো, তত সহজে কিন্তু আর একদিন তোমার ভাইরা বলবে। আমি আমার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, আমি নিজের থেকে রিজাইন করছি। তুমি অর্থহীন কথা বলছো আপনি। তাহলে অর্থপূর্ণ কথাটা তুমি বলো। আমি আমার পরিকল্পনা মতো চলতে চেয়েছি, ব্যাস। ব্লু ওশান গ্রুপের এমডি বিশাখা মার্জিয়ার ভেতর হারিয়ে গেছে নাদিম হায়দারের স্ত্রী বিশাখা।